বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক গঠনতন্ত্র সংস্কার কেন্দ্রীয় চুক্তির সহ নানা ইস্যুতে বিসিবিতে চলছে ১৭তম বোর্ড সভা। ধারণা করা হচ্ছে ২৩টি স্ট্যান্ডিং কমিটিও ঘোষণা করা হতে পারে আজ। এমনকি দুর্বার রাজশাহীতেও নিয়োগ দেওয়া হতে পারে প্রশাসক। এই মুহূর্তে বিসিবিতে আছেন আমাদের সহকর্মী খালিদ জামাল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। খালিদ, বোর্ডের সব পরিচালক কি সেখানে উপস্থিত আছেন কিনা সেটি তো অবশ্যই জানাবেন, এবং নানা রকম বিষয়ে যেহেতু আলোচনা হতে পারে, কোন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে, কোনো আভাস পেয়েছেন কিনা? বোর্ড পরিচালকরা যারা রয়েছেন, যাদের আসলে থাকার কথা 10 জনের, সবাই কিন্তু সময় মতো এসে উপস্থিত হয়েছেন এবং 3টার সময় বোর্ড মিটিং শুরু হয়েছে। কিন্তু বোর্ড মিটিং এর যে বৈশিষ্ট্যটা মূলত সেটা হচ্ছে, এটা শুরু কখন হবে সেটা বলা গেলেও সেটা শেষ কখন হবে সেই বিষয়টা বলা যায় না। একের পর এক এজেন্ডা উঠতে থাকে এবং সেগুলো সমাধান করা হয়, অথবা পরবর্তীতে কিভাবে সেটা সমাধান করা যায় সেটা নিয়ে কোনো একটা ডিসিশনে না পৌঁছানো পর্যন্ত, সেই এজেন্ডাগুলো নিয়ে কথা শেষ না হওয়া পর্যন্ত আসলে সেই বোর্ড সভাটা চলতে থাকে। প্রায় অনেকটা সময় হয়ে গেছে, এই মুহূর্তে 7টার মতো বাজতে যাচ্ছে, 3টার সময় শুরু হয়েছে, বোর্ড সভা ভেতরে চলছে, এতটুকু পর্যন্তই আমরা জানতে পেরেছি। ইভেন গতকালকে যখন বোর্ড সভা বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছিলাম যে কোন কোন এজেন্ডা নিয়ে এখানে আলোচনা হবে, সেই বিষয়েও যারা অংশ নেবেন তারাও ঠিক পরিষ্কারভাবে কোনো বার্তা দিতে পারেননি। জরুরি বোর্ড সভা বলা হয়েছে এবং সেখানে কি কি এজেন্ডা থাকে পরিষ্কার করে ভাবে যারা আলোচনা করবেন তারাও সবাই জানতেন না। তো এই বিষয়টা আসলে নতুন নয়। বিসিবির নতুন যে কমিটি রয়েছে ফারুক আহমেদের নেতৃত্বে, তারা আসলে যেভাবে জরুরি ভিত্তিতে দায়িত্ব গ্রহণ করে অনেকটা এখন পর্যন্ত 5 মাস হয়ে গেলেও জরুরি ভাবেই বিসিবি পরিচালনা করে যাচ্ছে, ক্রিকেটটা পরিচালিত হচ্ছে। কিন্তু আপনি একেবারে শুরুতে যে বিষয়গুলো বললেন যে রাজশাহীর প্রশাসক নিয়োগ কিংবা ঢাকার ক্লাবগুলোর সঙ্গে যে একটা মতবিরোধ তৈরি হওয়া, গঠনতন্ত্র সংশোধন, এই বিষয়গুলো অনেকদিন ধরে যেহেতু আলোচনায় আসছে, তো সেই 2-2 4 মেলানোর মতোই আমরা আসলে বলছি যে এই বিষয়গুলোই আলোচনায় আসবে বোর্ড সভায়, এবং সেই আলোচনার বিষয়গুলো থেকে একটা সমাধানে পৌঁছানোর চেষ্টা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং সেই সংকটগুলো কিন্তু খুব একটা যে সাধারণ সংকট বিষয়টা তাও নয়, কারণ যে 5 মাস ধরে বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডটা পরিচালিত হচ্ছে, তার মধ্যে এই মুহূর্তে সবচাইতে সংকটজনক পরিস্থিতিতে কিন্তু ফারুক আহমেদের এই কমিটিটি দাঁড়িয়ে রয়েছে। তার কারণটা মূলত যে বিপিএলটা আয়োজন দিয়ে তারা একটা নতুন বাংলাদেশ বা নতুন বাংলাদেশের ক্রিকেটকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেটা কিন্তু নানাভাবে সমালোচিত হচ্ছে। তার চেয়ে সবচাইতে বড় বিষয় সেটা হচ্ছে ক্রিকেটারদের পাওনা নিয়ে অনেক বেশি নয়ছয় হয়েছে। স্পেশালি রাজশাহী, দুর্বার রাজশাহী যে ফ্র্যাঞ্চাইজিটি রয়েছে, তারা তাদের ক্রিকেটারদের এখন পর্যন্ত স্টিল নাও কোনো পারিশ্রমিক অনেক ক্রিকেটার পাননি, এরকমটা আমরা জানতে পেরেছি। এবং একই সঙ্গে সেই পাওনাটা দেওয়া বা সেটার সঙ্গে বোর্ডের সঙ্গে রাজশাহীর যে ফ্র্যাঞ্চাইজি মালিক রয়েছে, তারা যে বোর্ড মিটিং চলছে সেখানে সব বিষয়ের সাথে এই যে ক্রিকেটারদের পাওনা বুঝে পাওয়ার বিষয়টিও উঠে আসবে। খালিদ জামিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই বোর্ড মিটিং শেষ হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের সবশেষ তথ্য জানিয়ে দেব।